রংতুলির টানে গোটা সমাজটাকে কিন্তু পরিবর্তন করানো সম্ভব হয়। আমরা একদম বহরমপুরে এসে পৌঁছেছি এবং এখানে কিন্তু গোটা 4 দিন ধরে থার্ড আই যেভাবে তাদের কর্মযজ্ঞ চালিয়েছে, আমি কর্মযজ্ঞ চালিয়েছেই বলবো, তা এক কথায় সত্যি কুর্নিশযোগ্য। থার্ড আই তৃতীয় চোখ কিন্তু ধীরে ধীরে সাবলীল হচ্ছে। তৃতীয় চোখ কিন্তু তার 1, 2, 3 পেরিয়ে আজকের এই 8ম ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যালে আমরা এসেছি। শুধুমাত্র জেলার বিভিন্ন প্রান্ত নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা এই থার্ড আইয়ের যে আর্ট ফেস্টিভ্যালে তারা এসেছিল। যার মস্তিষ্ক প্রসিত সেই সোমনাথ বিশ্বাস আমাদের সঙ্গে রয়েছে, তার কাছে জানতে চাইব একটা বিশাল কর্মযজ্ঞ, একে একে এতজন চিত্রশিল্পীকে এক জায়গায় নিয়ে আসা, শুরুর দিনের কথা জানতে চাইব ছোট্ট করে। আমরা শুরু করেছিলাম 2019 এই বহরমপুর থেকে। সেখানে গুটি কয়েকজন আমরা কর্মকর্তা ছিলাম, আর আমরা সেখানে প্রায় 86 জনকে একত্রিত করেছিলাম। বাংলাদেশ থেকে আর্টিস্ট এসেছিল 17 জন, নেপাল থেকে এসেছিল 2 জন, আলজেরিয়া থেকে আর্টিস্ট এসেছিল, হাইতি থেকে, ভুটান থেকে ইত্যাদি। তো আমরা এভাবে শুরু করেছিলাম। করার সময় দেখেছিলাম যে এর মধ্যে সবার একটা আশা আকাঙ্ক্ষা আছে কিভাবে কাজ করব। বিশেষ করে প্রান্তিক জেলার শিল্পীদের জন্য কেউ ভাবেন না। তখন আমাদের সাহেব অংশুমান সাহা, উনি IPS অফিসার, তখন উনি এই পদে আসীন ছিলেন এখানে, অ্যাডিশনাল SP। তো উনি তখন আমি এক সময় বসে আমরা একটা চিন্তা করলাম, যারা ট্যালেন্টেড স্কিল্ড আর্টিস্ট, রুরাল আর্টিস্ট, যারা কোনোদিন প্ল্যাটফর্ম পায়নি, তাদের জন্য আমরা এটা গ্রুপটা করব এবং সেখানে তাদেরকে সুযোগ দেব, এবং যাদের অর্থকরীর অভাবও আছে তারা সেই বুঝে আমরা দেখব যতটা তাদেরকে হেল্প করা যায়। সেইভাবেই আমরা মূলত শুরুর দিক থেকে অংশুমান সাহা সাহেব, আমি আর আবু শামা জি, আমরা 3 জনা মিলেই এটা শুরু করলাম, এবং আমরা সেভাবে বিভিন্ন রকমভাবে গ্রুপটাকে কীভাবে এগিয়ে নিয়ে যায় তার একটা কর্মসূচি তৈরি। যে কথা বলছেন একদম প্রথম দিন থেকে গ্রামীণ রুরাল মানুষজনদের কাছে পৌঁছে যাওয়া। আমি এখানেও দেখছিলাম জেলার বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা এসছেন, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চিত্রশিল্পীরা এসছেন, ঝাড়খণ্ড, পাঞ্জাব, যা দেখছিলেন। এবং কি মনে হয় যে আজকের প্রজন্ম, একদম ছোট ছোট সন্তানদের ক্ষেত্রে এই ধরনের আর্ট ফেস্টিভ্যাল কতটা তাদের ওপর এফেক্ট ফেলবে? দারুণ, আমি বলবো যেটি এটাকে আমরা অ্যাকসেপ্ট করে নিই না, তাহলে এই বাচ্চাদের যে মোবাইলের যে অ্যাডিক্টেড ব্যাপারটা, যে আসক্তিকরণ যেটা হয়েছে, সেটা অনেকটা বিরত থাকবে ওরা, আর একটু এই জিনিসের মধ্যে তাদের মনোযোগটা ঢোকাতে হবে, মনে যে এইরকমভাবে ছবি আঁকা যায়। এই যে কনসেপ্টটা আমরা যে এইখানে দেখবেন রেস্টুরেন্টের পাশে এইভাবে করেছি, কেন করেছি তার একটা ব্যাপার আছে। আমরা ওই বদ্ধ ঘরের মধ্যে ছবি আঁকা দেখেছি কলকাতা শহরে, ফাইন আর্টস একাডেমি, বিড়লা একাডেমিতে, সীমাতে আমরা দেখেছি গুটি কয়েক লোকজন যায়। এখানে ছবির বিষয়টাকে আমরা অবগত করাতে হয় সাধারণত পথচলিত মানুষদের, তাদের জানাতে চায় যে তারা ভাবতো ওই গ্যালারি বোধহয় খুব ভালো ভালো লোকরাই যান, যারা বোঝেন, যারা এই সমস্ত নিয়ে আলোচনা করেন, তারা ভালো লোক ইত্যাদি। যে এই জিনিসটা সবার জন্য, সেটা আমরা একমাত্র এখানে বসে, আমি আর সামাজি বসে দুজনা মিলে চেষ্টা করলাম যে যদি আমরা এখানে প্যান্ডেল করে যদি এরকম একটা প্রোগ্রাম করা যায় কীরকম হয়। তো সেরকম আমরা সাড়া পেয়েছি, অনেক অফুরন্ত লোক এসছে, প্রাণ ভরে তারা ভালোবাসা দিচ্ছেন, ছবি দেখেছেন, বোঝার চেষ্টা করেছেন এটা কি, কেন হয়েছে ইত্যাদি। তার মানে আমরা যে থিম নিয়ে আমাদের যে লড়াই, যেটা গাছ বাঁচাও, গাছ লাগাতে হবে, জলস্তর বেড়ে যাচ্ছে, গ্লোবাল ওয়ার্মিং, এটাকে রুখতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে বিভিন্ন শিল্পীরা তারা কর্মযজ্ঞ শুরু করে দিলেন আমাদের এই 4 দিনের প্রোগ্রামে। প্রথম দিন আমাদের ইনাগুরেশন হয়, পরের দিন আমরা একটা প্রান্তিক গ্রামে চলে গেলাম। সেই গ্রাম মধ্যে ছবি দেখে, গ্রামে যখন ছবি আঁকতে বসেছি, অনেক গ্রামীণ ভিলেজে লোকেরা তখন জিজ্ঞেস করছেন কেন আপনারা সে কী ব্যাপারে এসেছেন, তাদেরকেও বলছি, তারাও সজাগ হচ্ছে ইত্যাদি। তার মানে তারা কতজন শিল্পী এসেছিলেন? আমরা মোটামুটি এখানে 32 জন শিল্পী আছে, দু একজন আসে, 30 জন শিল্পী, 30-32 জন শিল্পী আমরা এখানে উপস্থিত ছিলাম, এবং আমাদের সঙ্গে আরও অনেক শিল্পী জুড়ে গিয়েছেন, আমাদের যারা এই লিস্টেড ছিল না, এর মধ্যে অনেকের পরিচিত কেউ আছে, কেউ এসেছেন এর মধ্যে আমাদের সঙ্গে কাজ দেখে কাজ করছেন, ভালো লাগছে। তো একটা এটা ফেলানো গেছে এই বহরমপুরের শহরে যে এইভাবেও এক্সিবিশন করা যায়, এবং সেটা সাধারণ মনের মধ্যে একটা রেখাপাত তৈরি করতে পেরেছি আমরা। সোমনাথবাবু যে কথা বললেন যে এভাবেও এক্সিবিশন করা যায়, একেবারে 4 দেওয়ালের গণ্ডির বাইরে গিয়ে খোলা আকাশের নিচে বহরমপুরে এই জায়গায় 4 দিনের এক বিশাল কর্মযজ্ঞ
এবং সবাই মানে জেলার বা শহরের বিভিন্ন প্রান্ত থেকে সবাই এসছে। আমার একেবারে বাঁদিকে রয়েছে চিত্রশিল্পী সুজাতা দে মল্লিক রয়েছে, কলকাতা থেকে এসছে। সুজাতা, আপনি বিভিন্ন এক্সিবিশনে যান, এই ধরনের এক্সিবিশন খোলা আকাশের নিচে এবং সোমনাথবাবুর এই এক্সিবিশনকে আপনি কিভাবে আপনার অভিমত কি, এবং ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা তাদের যখন পুরস্কৃত করছেন তাদের বাবা মাদের হাততালি, এটা কি মনে হয়? এর আগেও আপনার সাথে যখন আমার কথা হয়েছে যে এই চিত্রশিল্পটা একেবারে পাঠ্যপুস্তকের মতো ক্লাসে আনা উচিত, কিভাবে দেখছেন? প্রথম কথা বলি, সোমনাথ দা প্রথম এই জিনিসটা করেছে যে একদম খোলা আকাশের নিচে যে বসে ছবি আঁকা, এটা সত্যিই খুব ভালো একটা জিনিস। কারণ এর থেকে যে আদার্স যারা দেখে, সেই দেখার ফলে অনেক কিছু কিন্তু অনেকে জানতে পারে। ইনফ্যাক্ট আমি কোনো আর্ট কলেজ পাস আউট নই, আমিও কিন্তু এরকমই দেখে ইনফ্যাক্ট দাদা, এখানে অনেক ভাইয়েরা আছে, স্যারেরা রয়েছেন, তাদের সমস্ত ছবি আঁকা, ওয়াটার কালার আমি খুব একটা ভালো পারি না, তাদের দেখে কিন্তু আমিও শিখছি। তো আমি মনে করি এই যে দাদা যে উদ্যোগটা নিয়েছে ভীষণ ভালো কাজ এটা। আর সত্যি বাচ্চারা যেভাবে ফোনের ব্যাপারে অ্যাডিক্টেড হয়ে পড়েছে, সেখানে সোমনাথদা যে একটা ভাবনা চিন্তা যেটা নিয়েছে, এটা যদি সবাই মিলে আমরা উদ্যোগ নিয়ে জিনিসটা যদি সব জায়গায় করতে পারি, সত্যিই কিন্তু খুব ভালো হবে। হ্যাঁ, তো এইভাবে আমি বলবো, তো দাদা যে কাজটা করছে থার্ড আইয়ের, মানে আমরা যদি যতজন সদস্য আছি সবাই যদি দাদার পাশে দাঁড়িয়ে যদি আমরা একত্রিত হয়ে কাজটাতে হেল্প করি, তো আমরা নিশ্চয়ই একদিন এইটাতে সাকসেস পেতে পারবো। একদম। শিল্পীরা যখন এক জায়গায় আসে তখন কিন্তু যে শিল্প সৃষ্টি হয় সেটা সম্পূর্ণভাবে অন্য রকম এক মাত্রা ধারণ করে। আসুন, আরও কয়েকজন রয়েছে, তাদের সঙ্গে একটুখানি কথা বলবো, আপনার সাথে কথা বলবো। ডেফিনেটলি যে থার্ড আইয়ের একদম প্রথম দিন থেকে রয়েছে। একদম প্রথম দিন থেকে, এবং আমরা ভেবেছিলাম যে এই সিস্টেমটাকে আমরা লং টার্ম ধরে চালাবো। আমরা লাকি যে আমরা কন্টিনিউয়াসলি 8 বছর ধরে এটাকে চালিয়ে আসছি। আচ্ছা, এই উদ্যোগকে কিভাবে দেখছেন আজকের অষ্টম বছর? এই উদ্যোগকে কী বলবো, আমার উত্তরবঙ্গে বাড়ি, আমার উত্তর রায়গঞ্জে, একদম প্রান্ত গ্রামে, একদম উত্তরবঙ্গ থেকে? হ্যাঁ, উত্তরবঙ্গ থেকে এসেছি, রায়গঞ্জ থেকে, একদম ঘোর গ্রাম থেকে। তো সোমনাথ স্যারের হাত ধরে আজকে এখানে এসেছি, এই প্ল্যাটফর্মে এসেছি, যে এত বড় মঞ্চে যে আমি দাঁড়াতে পেরেছি, কি বলবো, বলা ভাষা খুঁজে পাচ্ছি না, কি বলবো নাকে, ভগবান তোর সঙ্গে আমার কাছে আর কি। তো সেই জন্য দেখলাম যে এত খুশি, এত মানুষজন সারা পেলাম এখানে খোলা আকাশের নিচে, বলার কিছু নেই আর, এত সুন্দর জায়গা। আমি যেটা বলছিলাম যে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন জায়গা থেকে এসছে, আপনার কাছে আসবো যে এই যে এসে বহরমপুরে 4 দিনব্যাপী এই এক বিরাট কর্মযজ্ঞ, সেতে কি মনে হয় যে মোবাইল ছেড়ে আজকের সন্তানরা কতটা এই রং তুলির টানে ফিরতে পারছে? হ্যাঁ, নমস্কার, আমি অসীম সাহা, আলিপুরদুয়ার থেকে এসেছি, নর্থ বেঙ্গল। তো থার্ড আই গ্রুপের সাথে আমি 2-3 বছর হয় জড়িত। তো এই যে আয়োজনটা, এটা সত্যি একটা খুবই ভালো উদ্যোগ। কারণ এই উদ্যোগের মাধ্যমে এই যে ছোট ছোট বাচ্চা শিশুদেরকে আমরা এখানে যোগদান করাতে পেরেছি, তারা যে আজকাল মোবাইলে আসক্তি হচ্ছে, সেই মোবাইলে ডুবে যাচ্ছে, কিন্তু ছবি আঁকার যে আনন্দ, একবার যখন সে একটা আঁচড় দিচ্ছে পেন্সিল দিয়ে বা পেন দিয়ে বা তুলি দিয়ে, তখন তার মধ্যে যে রোমাঞ্চটা আসছে এবং যে শিখতে পারছে, তখন তারা বুঝতে পারছে যে না, মোবাইলের থেকে মজার জিনিস আরও কিছু আছে। তখনই তারা রং তুলিকে ধরছে। আমি আপনার কাছে আসবো যে 4 দিনব্যাপী ছিলেন, একটা বিরাট কর্মযজ্ঞ, পুরস্কৃত হলেন। সেক্ষেত্রে এই থার্ড আই যেটা লাস্ট 8 বছর ধরে একটা কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছে, এই ধরনের এক্সিবিশন কতটা প্রয়োজনীয়তা রয়েছে? সত্যি কথা বলতে এই ধরনের এক্সিবিশন তো শুধু নয়, এটা একটা ফেস্টিভ্যাল শিল্পীদের জন্য। শিল্পীরা এখানে এসে বসে ছবি এঁকেছে, শিল্পীরা গ্রামে গেছে, আউটডোরে শুটিং, আউটডোরে কাজ করেছে, এখানে এক্সিবিশন করেছে তার ছবির। তো এটা একটা ফেস্টিভ্যাল, কারণ আমরা সকাল থেকে রাত্রি অবধি এই মঞ্চেই ছিলাম। আমি এসেছি কলকাতা থেকে, ভেবেছিলাম 4-5 দিন থাকা হয়তো সম্ভব হবে না, যার জন্য আমি রিটার্ন টিকিট কেটে আসিনি। ভেবেছিলাম 2 দিন থেকে সোমনাথদার কাছে বলবো যে কাজ আছে, দিয়ে চলে আসবো, কিন্তু যেতে পারিনি। সোমনাথদার টানে বলুন, কাজের টানে বলুন, ভালো লাগার টানে বলুন, এই যে এত সাবলীলভাবে এত শিল্পীরা এসে এখানে কাজ করছে, এবং
মেলামেশার যে আনন্দ, সম্পর্ক তৈরির যে আনন্দ, সেই আনন্দ তো আমাকে 4 দিন একদম একটা থাকিয়ে উৎসবের আবহ। একদম শেষ অবধি থেকে গেলাম। এবার আমি জানি না কালকে কি করে ফিরবো। বেশ, এক উৎসব যায় আরেক উৎসব আসে। দুর্গাপুজো চলে গেছে, একদম দীপাবলি আসছে, ঠিক এই সময় দাঁড়িয়ে থার্ড আইয়ের এই যে উৎসব, এটাও 4 দিনের একটা উৎসব, তাকে অবশ্যই আমরা স্যালিউট জানাচ্ছি। দিশাশক্তি নিউজ এই প্রতিবেদনের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবে এবং সোমনাথবাবুদের এই উদ্যোগকে স্যালিউট জানাতেই হয়। আমি শেষে একদম ছোট্ট করে সোমনাথবাবুর কাছে জানতে চাইবো আগামী বছরের কি পরিকল্পনা রয়েছে। আজ যেখানে শেষ, আগামী বছর হয়তো শুরু হবে, কি পরিকল্পনা? আমি নিজেও জানি না আগামী বছর কোথায় করব কিন্তু জানি এটা কনফার্ম হবে। কেন কোনো বিদেশে হতে পারে, দুবাই চিন্তাভাবনা আছে, জর্জিয়া চিন্তাভাবনা আছে, অলরেডি তারা আমাদেরকে ইনভাইট করেছেন। তো আমি চাইবো জর্জিয়া করলে, দুবাই করলে তো সবাই যেতে পারবেন না, সেই জন্য অন্য কোনো প্রান্তে, অন্য কোনো ডেস্টিনেশন, নতুন আশা আকাঙ্ক্ষা, নতুন চাহিদা নিয়ে আবার এইভাবে সবাইকে নিয়ে ফিরবো। যাদের কিছু মনে কোথাও হয়তো কোনো অসুবিধা তৈরি হয়েছে সেটা চেষ্টা করব মেটানোর, এবং সবাইকে নিয়ে আরও নতুনভাবে, নতুন সাজে, নতুন চিন্তাভাবনা নিয়ে, থিম একটা এর উপর বেস করে আরও কিভাবে এটাকে সবার সামনে আনা যায়, একটা সুন্দর উদাহরণ দিয়ে এটাকে আবার কিভাবে নতুনভাবে নিয়ে ফিরতে পারি, একটা চিন্তাভাবনা আছে। তবে হবে সেটা শিওর, কিন্তু এই বহরমপুরে হবে কি নদিয়াতে হবে কি কলকাতায় হবে কি অন্য কোনো স্টেটে হবে সেটা এখনও আমি অজানা আমার কাছে, কিন্তু এটা হবে শিওর, এটা বলতে পারি আপনাকে। সোমনাথবাবু যে কথা বললেন যে আগামী বছর এইখান থেকেই শুরু, অর্থাৎ যেখানে শেষ আগামী বছরের ভাবনা এখান থেকেই শুরু হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, এবং আরও অনেক চমক নিয়ে হচ্ছে। অর্থাৎ যত দিন যাচ্ছে থার্ড আইয়ের এই যে কর্মযজ্ঞ আরও বেশি অলংকৃত হচ্ছে। আর আমরা যারা দিশাশক্তি নিউজ নতুন দিশা খুঁজছে, আপনাদের জানিয়ে রাখি আমরা ঠিক 2 দিন আগেই আমরা আমাদের 5ম বছর কমপ্লিট করেছি। 5ম বছরের পর আমরাও যখন গুটি গুটি পাই 6ষ্ঠ বছরের দিকে এগোচ্ছি, আমরা এই ধরনের বেশ কিছু রঙিন প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসবো। তার কারণ এতজন যখন চিত্রশিল্পী রয়েছে তখন সেই প্রতিবেদনের যে ফল তা তো রঙিন হবে বলাই বাহুল্য। আপনারা সবাই অত্যন্ত ভালো থাকুন, আর আপনাদের এইভাবে সৃষ্টি এইভাবেই চলতে থাকুক। আপনারাও আমাদের সঙ্গে থাকবেন। আগামী দিনে আমরা এই ধরনের আরও বেশ কিছু প্রতিবেদন আপনাদের সামনে নিয়ে আসব। ক্যামেরায় অর্ণব মল্লিকের সঙ্গে রাহুল গুপ্তের রিপোর্ট, দিশাশক্তি নিউজ, বহরমপুর।